সাংবাদিকের মাধ্যমে নিউজ করা হয়, পেপার পত্রিকায় দেওয়া হয়, থানায় জিডি করা হয়, তারপর আমার সন্তানটাকে দেখতে পারি নাই, খোঁজ পাই নাই। আমি এমন একটা দুঃখিনী মা, আমার সন্তানটাকে আমি দেখতে পারি নাই। 1.5 বছর পর ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত হয়, তারপর সব ঠিক আছে, অথচ আমাদের সরকার, আমার সন্তানরা যারা দেশের জন্য যুদ্ধ করছে, অথচ আমাদের সরকার স্বীকৃতিটা এখনো দিতে পারে নাই। যারা জীবন দিল তাদের জীবনের মূল্য দিতে পারলো না এই সরকার। আমার ভাইয়ের রক্ত ভিক্ষা দিতে দেব না, হাবির ভাইয়ের রক্ত ভিক্ষা দিতে দেব না। খুব কষ্ট লাগে, আমরা কাকে দাঁড়া করাইলাম, কার জন্য আমার সন্তান জীবন দিল, কেন দিল? আমাদের সন্তানদের কত আশা ছিল তাদের মনে। আমার একটা সন্তান ছিল, সে কর্ম করত, আজকে আমি নিঃস্ব হয়ে গেছি। আমার রাতের ঘুম শেষ, আমার সব পরিকল্পনা শেষ আমার সন্তানের জন্য। আমার একটা মেয়ে আছে, আমার মেয়েটাকে আমি লেখাপড়া করতে পারছি না, বন্ধ করে দিছি। আমার সন্তানের জন্য আমার সব শেষ হয়ে গেল। এই দায় কে নিবে? এই দায় কে নিবে? আমি এটার বিচার চাই। আমাদের বিচারটাও করা হচ্ছে না, আমাদের সরকার বিচারটাও করতে পারছে না। তারা শুধু আমাদেরকে আশ্বাস দিচ্ছে, কিন্তু এর বিচারটা করা হচ্ছে না। তাদের বিচারটা যেন করা হয়। সাংবাদিক ভাই, আপনাদের কাছে অনুরোধ। জি, আসসালামু আলাইকুম। আপনি কার মা? সাব্বিরের মা তো বক্তব্য দিল। আচ্ছা, আপনারা এখানে নিচে বসুন। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমাদের মানববন্ধনের এ পর্যায়ে বক্তব্য রাখছেন লালবাগ থেকে শাহাদাত বরণকারী, মোহাম্মদপুর থেকে শাহাদাত বরণকারী আমাদের আরেক বীর যোদ্ধা শহীদ সাব্বিরের সম্মানিত মা, আমাদের আরেকজন সাব্বির, সেই সাব্বিরের মা বক্তব্য রাখছেন। আমার ছেলে চা বেচতে গেছিল, পরে আমি রাতে 8টা বাজে খবর পাই আমার ছেলে সরুতিতে লাশ। পরে আমি রাতে 11টা বাজে যে আমার ছেলের লাশ লই আসি। আমার ছেলে কর্ম করতে গেছে, আমি কোনো বিচার আচার কোনো কিছুই পাইনি। এখনো সরকার আমার দিকে কোনো টাকা না, আমি 3টা বাচ্চার কিছু করতে পারি না। আমার বড় ছেলে আসছিল, সে সাব্বির হোসেন, আমি কোনো বিচার আচার এখনো পাইতেছি না, আমারে কেউই করে না। আমার এই ছেলেদের এখন কেউ খোঁজ না নাই। আমার স্বামী পায়ে রিক্সা চালা, আমার এই 3টা বাচ্চা নিয়ে আমি অনেক অসহায় পড়েছি। আমার গাছ না এই দিনই করে আমার ছেলে মারা যাওয়ার পর থেকে কেউ আমাকে জিজ্ঞা না। আমার এই বড় ছেলে আসলে কর্ম, সে মারা যাওয়ার পরে মানে আমি একবারে নিচে নেমে গেছি। এখন আমার সবাই বলে কি তুমি ই করো, আজকে দেব কালকে দেব, সরকারের বিচারও করে না, কিছু করতেছে না। আমার ছেলের বিচার আমি আইজও পাই নাই। আজকে আমার ছেলে মারা গেছে, আমি বিচার পাই নাই। যে আমার খালি এরা খোঁজ লয়, আর কেউ খোঁজ লয় না। আমার এই 3 ছেলে আছে এখন বর্তমানে, আমার আসলে 4 ছেলে। বড় ছেলে দেশের লেগে দুনিয়া দিল, আজকে বিচার আমি এখনো পাই নাই। কোন বিচার আমি আজকে পাইতেছি না। আজকে আমার অনেক আদরের ছেলে ছিল, ওই ছেলে আজকে সেই ছেলে চলে যাওয়ার পর আমি এই 3 জন লিয়ে আছি অনেক অসহায়।
সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, সম্মানিত ঢাকাবাসী, জুলাই গণহত্যাকারীদের বিচার, জুলাই সনদের আইনি ভিত্তি, গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে জাতীয় সংসদের মাননীয় স্পিকার বরাবর 11 দল ঐক্যের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান এবং মানববন্ধনের এই পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য জননেতা মোবারক হোসাইন। বক্তব্য রাখছেন জননেতা মোবারক হোসাইন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জুলাই গণ অভ্যুত্থান, জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সনদ সংশোধন নয় সংস্কারের দাবিতে আজকের এই বিশাল মানববন্ধনের যেই স্মারকলিপি দেওয়ার জন্য আমাদের সম্মানিত সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাপ বরওয়ারের নেতৃত্বে স্পিকারের কাছে গিয়েছেন। আমরা আশা করছি অতি অল্প সময়ের মাঝে তারা এখানে আসবেন এবং জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন 36 জুলাই 1 জুলাই শেষ হয়েছিল 1400 শহীদ পরিবারের বিনিময়ে, 30,000 পঙ্গুত্বের বিনিময়ে 5 আগস্ট বেলা 12টায় তার সমাপ্তি হয়েছিল। এই 36 দিনে বাংলাদেশে 15 বৎসরের ফ্যাসিস্ট শাসনকে ক্ষমতা থেকে সরানোর জন্য অকুতোভয় ছাত্র জনতা, আপামর জনসাধারণ তাদের বুকের রক্ত বিলিয়ে দিতে শহীদ হতে কার্পণ্য করে নাই। আমিও সেই সময় একজন জুলাই যোদ্ধা ছিলাম। শহীদদের এবং আহত যারা ছিল তাদের চিকিৎসার দায়িত্ব আমার উপর ছিল। দীর্ঘ টানা 6 দিন এই দায়িত্ব পালন করার পরে আমি রাত 12টা বাজে সিটিডি দ্বারা আমি গ্রেপ্তার হয়ে যাই এবং তাদের অত্যাচারে আমি এই এনএসসিবিডিতে ভর্তি ছিলাম, জীবনের আশাই ছেড়ে দিয়েছিলাম। অতঃপর 7 আগস্ট স্বাধীন ভূখণ্ডে আবার জেলখানা থেকে বেরিয়ে আসলাম। সম্মানিত ভাইরা, আপনারা জানেন এই জুলাইয়ের বেনিফিশিয়ারি দলটি, তার নাম কি? বিএনপি। বিএনপি অলওয়েজ বেনিফিশিয়ারি দল। ক্ষমতায় গিয়ে যারা বুকের তাজা রক্ত দিয়ে, জীবন দিয়ে তাদেরকে ক্ষমতায় পাঠিয়েছে, তারা কখনো সেই দলকে, সেই লোকদেরকে সম্মান করে নাই। এই চত্বরে আপনাদের খেয়াল থাকার কথা, এই চত্বরে সই হয়েছিল। সই তারা করেছে, কিন্তু এই সই তারা রক্ষা করে নাই। তারা বলেছে বাংলাদেশের ইতিহাসে নয়, বিশ্বের ইতিহাসে এইরকম আত্মস্বীকৃতি মুনাফিক দল আর খুঁজে পাওয়া যাবে না। তাদের দলের এখন সর্বমন্ত্রী, তিনি প্রকাশ্যেই সাংবাদিকদের কাছে বলেছিলেন, আমরা বুঝতে পেরেছিলাম জুলাইতে সনদ না স্বাক্ষর না করলে নির্বাচন হবে না, তাই সেই দিন আপনাদেরকে বুড়ে আঙ্গুল দেখানোর জন্য সই করেছিলাম। আমরা এই সই মানি না। আমরা আজকের এই জায়গা থেকে নির্দ্বিধায় নির্বিঘ্নে বলতে চাই, হুঁশিয়ার করে দিতে চাই, কোন সংশোধন আমরা মানব না। জুলাই সংস্কার করতেই হবে। জুলাই সংস্কার বাস্তবায়নের জন্য যদি আঙ্গুল বাঁকা করা লাগে, যতটুক বাঁকা করা লাগে 11 দলীয় ঐক্য ততটুকু বাঁকাই করবে, তবু জুলাই সংস্কার বাস্তবায়ন করে ছাড়বে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এখানে শহীদদের পরিবার কান্না কণ্ঠে বক্তব্য দিয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী এই 1400 শহীদ পরিবারের কাছে আমরা গিয়েছিলাম। আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান, তিনিও নিজেও বহু শহীদ পরিবারের কাছে গিয়েছে, আমাদেরকে নির্দেশনা প্রদান করেছে যে আমরা যেন প্রত্যেকটি শহীদ পরিবারের কাছে যাই। আমরা প্রত্যেকটি শহীদ পরিবারের কাছে গিয়েছিলাম, আর্থিক সহযোগিতা করেছিলাম। সম্মানিত ভাইরা, আপনাদের কাছেই পঙ্গু হসপিটাল,
শত শত ভাই এখন এই হসপিটালে ভর্তি আছে। অনেকে আমাদেরকে এইভাবে বলে এই জীবন নিয়ে বেঁচে থাকার আর আমাদের ইচ্ছা নাই, আত্মহত্যা করা যদি পাপ না হতো তাহলে এই অসহায় জীবনে না রেখে আমরা আত্মহত্যার পথ বেছে নিতাম। আজকের শাসক গোষ্ঠী যিনি আজকে প্রধানমন্ত্রী, তার ভাবা উচিত 17 বছর আমি দেশের বাইরে ছিলাম, কারা আমাকে দেশে এনেছে, কারা আমাকে প্রধানমন্ত্রী বানিয়েছে, তাদের প্রতি কি আমার একটু সম্মান বোধ থাকা উচিত না? আপনি অচিরেই শহীদ পরিবারের দিকে নজর দেন, জুলাইয়ের যুদ্ধাহতর দিকে নজর দেন, তাদের চিকিৎসার ব্যবস্থা করেন। আর যদি না করেন আরেকটি বিপ্লব এই বাংলাদেশে হতে বাধ্য হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা বিশ্বাস রাখি আজকে যেই স্মারকলিপি দিতে গিয়েছে এই স্মারকলিপির মাধ্যমে তাদের শুভ বুদ্ধির উদয় হবে। আর যদি না হয় তাহলে আমরা কি রাজপথ ভুলে গেছি? রাজপথ আমরা ভুলি নাই। এই হাসিনার বাড়ি একটু এই জায়গায় পার হইলে আপনারা দেখতে পাবেন, তিনিও ভাত রান্না করেছিলেন। 41 বছর পর্যন্ত ক্ষমতায় থাকবার ঘোষণা সব সময় দিতেন, কিন্তু ওনার ভাগ্যে 5 আগস্ট 12:35 পর্যন্ত পরে আর বাংলাদেশে থাকার সুযোগ হয় নাই, পালিয়ে গেছেন। ষড়যন্ত্র হচ্ছে, কিছু কুলাঙ্গার জুলাইকে নিয়ে কটাক্ষ করছে, অথচ আমরা কোনো কথা বলছি না, সরকার কোনো কথা বলছে না। যারা জুলাইকে নিয়ে কথা বলেছিল সেই সময় ইসলামকে অচিরেই গ্রেফতার করা হবে, তাদের নামে মামলা হয়েছে, আমরা দেখতে চাই তাদেরকে যেন গ্রেফতার করা হয়। সম্মানিত ভাইয়েরা, আপনার বৃষ্টিতে কষ্ট পাচ্ছেন, যারা দাঁড়িয়ে আছেন তারা কষ্ট পাচ্ছেন। আমি মনে করি জুলাই যারা শহীদ হয়েছে, জীবন দিয়েছে, আহত হয়েছে, তাদের কষ্টের চেয়ে এই বৃষ্টির কষ্ট কি খুব বেশি? আপনারা ধৈর্য ধারণ করে কথা শুনবেন। আমাদের মাঝে এখনো যুদ্ধাহত লোক আছেন, তারা বক্তব্য রাখবেন। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, শেষ হয়নি যুদ্ধ। শহীদ জুনায়েদের আপা ওই সেলিম খান, এবি পার্টি সেলিম খান, আপনি কি বলেন? সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, মানববন্ধনের এই পর্যায়ে বক্তব্য রাখছেন জুলাই আন্দোলনের অন্যতম বীর যোদ্ধা, জুলাইয়ের যুদ্ধাহত আমাদের প্রিয় ভাই রুবেল চৌধুরী, যুদ্ধাহত জুলাই অভ্যুত্থানের আমাদের আহত প্রিয় ভাই রুবেল এই পর্যায়ে বক্তব্য রাখছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা 71 দেখি নাই, 24 দেখেছি। 24-এর গণ অভ্যুত্থানে আমরা অনেকে চোখ হারিয়েছি, পা হারিয়েছি, অনেক ভাই হারিয়েছি, বোন হারিয়েছি। এখন শিলং থেকে এসে বড় বড় লেকচার দেয়, দিল্লি থেকে এসে বড় বড় লেকচার দেয়। আমরা আপনাদের ওইসব লেকচার শোনার জন্য এখানে বসাই নাই। দেশের 70% মানুষ আপনাদেরকে ভোট দিয়ে, গণভোটে রায় দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য আপনাদেরকে ওইখানে দাঁড় করিয়েছে। আপনারা যদি আমাদের আহত ও শহীদ পরিবারদেরকে নিয়ে কোনো পায়তারা করেন, আমরা দিল্লির মাল দিল্লি পাঠিয়ে দেব, শিলংয়ের মাল শিলং পাঠিয়ে দেব, লন্ডনের মাল লন্ডন পাঠিয়ে দেব। জনাব তারেক রহমানকে বলছি, আমাদের যে বিবৃতি দিয়েছিলেন জুলাই সনদ বাস্তবায়ন করবেন অক্ষরে অক্ষরে, এখনো পর্যন্ত আমরা তার কোনো উন্নতি দেখতে পাচ্ছি না। যদি শেখ হাসিনার মতো আপনাকে পতন হাতে না হয়, সেক্ষেত্রে আমাদের জুলাই সনদ বাস্তবায়ন করে দেবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, সাংবাদিক ভাইয়েরা, অবশ্যই বৃষ্টিতে আপনাদের কষ্ট হচ্ছে, আমরা আপনাদেরকে একটু ধৈর্য ধরে
কষ্ট সহ্য করে অবস্থান করার জন্য বিনীত অনুরোধ করছি। স্মারকলিপি প্রদান এবং মানববন্ধনের এই পর্যায়ে বক্তব্য রাখছেন আমার বাংলাদেশ পার্টির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জননেতা প্রফেসর ডাক্তার আব্দুল ওহাব মিনার। বক্তব্য রাখছেন প্রফেসর ডাক্তার আব্দুল ওহাব মিনার। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে স্মারকলিপি প্রদান ও 24-এর গণঅভ্যুত্থানে আহত এবং শহীদ যারা হয়েছেন তাদের আত্মীয় স্বজনদের নিয়ে এই মানববন্ধনে উপস্থিত 11 দলীয় নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি এইমাত্র সংসদ প্লাজা থেকে এলাম। স্মারকলিপি প্রদান করা হয়েছে। আপনারা জানেন যে বর্তমান সময়ের স্পিকার মেজর হাফিজ, আমিও যেহেতু সেনাবাহিনীতে চাকরি করতাম, পরিচিত মানুষ, অত্যন্ত সজ্জন। উনি আমাদের কথা শুনেছেন বা আশ্বস্ত করেছেন যে ত্রুটিগুলো আগে হয়েছে, শহীদ পরিবার নিগৃহীত হয়েছে, অবহেলিত হয়েছে, আর তারা যাতে অবহেলিত না হয়, তাদের পাওনা যাতে তারা পায়। যারা যুদ্ধহত, যারা চোখ দিয়েছে, হাত পা দিয়েছে, পঙ্গু হাসপাতালে এসে আমরা চিকিৎসা করেছি। ওই চক্ষু হাসপাতালে গিয়ে আমরা চিকিৎসা দিয়েছি। ঢাকা মেডিকেল কলেজের সার্জারি বিভাগের 201, 202 নম্বর রুমে 16, 17, 18 তারিখে আমরা ইনজুরি নিয়ে গিয়েছিলাম। এই স্মৃতি আমাদের আছে। আমরা এগুলো কথা যখন বলেছি, উনি আশ্বস্ত করেছেন যে ভুল ত্রুটি হয়েছে, এগুলো আমরা সংশোধন করব। প্রিয় বন্ধুরা, আজকে আমাদের তো এই বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে শহীদদের দাবি দেওয়া, শহীদ পরিবারের পাওনা, এগুলোর জন্য আন্দোলন করা বা মানববন্ধন করার কথা ছিল না। কিন্তু বর্তমান সরকার, এই বিএনপি সরকার, শেখ হাসিনা যে ভুলগুলো করেছিল, যেভাবে করে উনি স্বৈরাচার হয়েছিল, সেই একই পথে হাঁটছে বলে আমরা দেখছি। আমাদের চোখের সামনে প্রতীয়মান যে জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করার কথা, সেইটা বাস্তবায়ন না করে আমাদের নায়ক স্বরাষ্ট্রমন্ত্রী বললেন যে তখন তো নির্বাচন দেবে না, তাই যা বলেছে তাই মেনে নিয়েছি। কত বড় ধরনের বাটপার, প্রতারণা! আমরা যারা রাজপথে ছিলাম, আপনার শহীদ পরিবারের যারা এসেছেন, আপনাদেরকে আশ্বস্ত করছি, এই মুহূর্তে আমার মানসিক হাসপাতালে একজন শহীদের মা অপকৃতস্থ। ওনার সন্তান হারিয়ে উনি পাগল হয়ে গেছেন। তার স্বামী এসেছে যে ভাই, শুনেছি আপনি মানবিক ডাক্তার, আমাকে একটু কম পয়সায় চিকিৎসা দিয়েন। আমি অসহায় ধারায় কাটলাম যে আপনার সন্তান হারিয়ে আপনার স্ত্রী পাগল প্রায়, আমি তাহলে পড়াশোনা করলাম কেন? আমার স্কুল পিতা আমাকে কেন পড়ালেন? কেন আমার বাবা স্কুল মাস্টার আমাকে ডাক্তার বেরিয়েছেন? আপনার স্ত্রীর কোনো চিকিৎসার পয়সা আমি নেব না। আমাদের তো এটা কাজ, আমাদের দায়িত্ব। সেই দায়িত্ব আমরা পালন করছি, অক্ষর অক্ষর পালন করছি। 2রা আগস্ট সকল চিকিৎসকদের নিয়ে সাংবাদিক বন্ধুরা সাক্ষী আমরা শহীদ মিনারে গিয়েছিলাম। সেই শহীদ মিনারে, পুরো শহীদ মিনারে একটা মাইক ছিল না। শেখ হাসিনা সরকারি মাইক দেয়। কাজে বর্তমান সরকার যদি রাষ্ট্র সঠিকভাবে বানাতে চান, তাহলে আপনি যারা আমরা 24-এর সময় একত্রে কাজ করেছি, শেখ হাসিনার বিপক্ষে কাজ করেছি, ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছি, এই 24-এর গণঅভ্যুত্থানের সুফল কারো একেও ঘরে যাবে না। এর মাস্টার মাইন্ড এনসিপি নয়, এর মাস্টার মাইন্ড জামাত নয়, এর মাস্টার মাইন্ড বিএনপি নয়। এই দেশের 18 কোটি মানুষ হচ্ছে মাস্টার মাইন্ড। এই কথা ভুললে চলবে না। আপনি একা সব খাইতে চাইেন না। এখনো আমাদের যুদ্ধ চলবে, যুদ্ধ শুরু হয়েছে। এই যুদ্ধ চলতে থাকবে যতক্ষণে না এই 18 কোটি মানুষের যে সাম্যের কথা, যে মানবিক মর্যাদার কথা, যে সামাজিক সুবিধার কথা আমরা বলেছি, এটা অক্ষরে অক্ষরে পালন না হয়। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আমাদের এই যুদ্ধ অবিরত চলতে থাকবে। ধন্যবাদ সকলকে। সংগ্রামী সাংবাদিক বন্ধুগণ, সম্মানিত ঢাকাবাসী, মানববন্ধনের এই পর্যায়ে বক্তব্য রাখছেন লেবার পার্টির সংগ্রামী মহাসচিব জনাব মিরাজ। বক্তব্য রাখছেন জনতা জনাব
খন্দকার মিরাজ। বিসমিল্লাহির রহমানির রহিম। এই বৈরী পরিবেশে, এই বৈরী আবহাওয়ায় সমগ্র দেশবাসীকে সাথে নিয়ে এই সংসদ ভবনের সামনে আমরা আজ স্মারকলিপি পেশের জন্য এবং মানববন্ধনের জন্য সমবেত হয়েছি। আমরা দেশবাসীর কাছে কৃতজ্ঞ, কিন্তু আমরা অত্যন্ত লজ্জিত। এই সংসদ ভবনে আজকে যে প্রধানমন্ত্রী হয়েছেন তিনি নিজে এবং তার দলের সকলেই এই জুলাইকে অস্বীকার করছেন। একদিন এই সংসদ ভবনের সামনেই জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকারে আপনার দলের মহাসচিব এবং আপনার দলের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী অঙ্গীকারবদ্ধ হয়ে স্বাক্ষর করেছিলেন যে ক্ষমতায় আসার পরে আপনারা জুলাই সনদ বাস্তবায়ন করবেন। কিন্তু আপনারা ছোট্ট ছোট্ট একটু কথা, নোট অফ ডিসেন্ট, এই কথায় পার পেয়ে যেতে চান। এটা একেবারে অবাস্তব, অবান্তর। এই কারণে অবান্তর যে হাউজে বসে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল জুলাই সনদের প্রতিটি শর্ত সমূহ, সেখানে সবার সম্মতিক্রমেই এই সনদ তৈরি করা হয়েছিল। একমাত্র আপনারাই বিএনপি ছোট ছোট কয়েকটা জায়গায় নোট অফ ডিসেন্ট দিয়েছেন, যা কারো কাছেই সম্মতি ছিল না, কারোরই মতামত ছিল না আপনাদের এই নোট অফ ডিসেন্টের এগেইনস্টে। তো আজ আপনারা যারা এই সংসদে বসছেন, জুলাই যোদ্ধাদের অবদানের কারণে, জুলাই শহীদদের অবদানের কারণে আজকেও জুলাইয়ের 2 বছর অতিবাহিত হওয়ার পরেও জুলাইয়ের যে মা সন্তান হারা হয়েছে তার চোখের পানি এখনো শুকায়নি, এখনো বন্ধ হয়নি। তারা বিচার পাচ্ছে না, বিচারের জন্য ঘুরতে হচ্ছে। আমরা চাই, আমরা আশা করব এই পবিত্র সংসদের পবিত্রতা মাননীয় প্রধানমন্ত্রী আপনি রক্ষা করবেন। আপনি বলেছিলেন যারা জুলাইয়ে ন্যূনতম অবদান রেখেছে তাদেরকে সাথে নিয়ে আপনি সংসদ পরিচালনা করবেন, রাষ্ট্র পরিচালনা করবেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আজকে যারা জুলাই অবদান রেখেছিল আজকে তারা বিরোধী দলের মুষ্টিমেয় কয়েকজন আছে, আর যাদেরকে রাজপথে দেখিনি, কোনো আন্দোলন সংগ্রামে দেখিনি, তারা আজকে এই সংসদে বুক দর্পে বসে বসে বক্তব্য দিচ্ছেন, আরাম করছেন, সরকারি সব সুযোগ সুবিধা ভোগ করছেন। আমরা এর তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। দেশবাসীর পক্ষ থেকে আমরা বলতে চাই অচিরেই জুলাই সনদ বাস্তবায়ন করুন। দেশের মানুষকে আর অপমান করবেন না। দেশের মানুষের যে গণরায় দিয়েছে সেই রায়ের প্রতি আপনারা সম্মান প্রদর্শন করুন। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, সংগ্রামী ঢাকাবাসীর মানববন্ধনের এই পর্যায়ে বক্তব্য রাখছেন শহীদ জুনায়েদের গর্বিত পিতা, জুনায়েদের বাবা কই, জি আমাদের শ্রদ্ধেয় জামাল ভাই শহীদ জুনায়েদের গর্বিত পিতা আমাদের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন। সংগ্রামী নেতৃবৃন্দ, আজকের এই বৃষ্টি ভেজা দিনে সমস্ত নেতা কর্মীরা ভিজে এখানে আমাদের দাবি আদায়ের লক্ষ্যে এখানে আমরা সবাই দাঁড়িয়েছি। আজকের এই প্রোগ্রাম আমাদের স্মারকলিপি দেওয়া হয়েছে এবং আমাদের জুলাই শহীদ পরিবার এবং আহত পরিবার এখানে উপস্থিত। এরা বৃষ্টিতে ভিজে সবাই দাঁড়িয়ে আছে শুধু একটি দাবির আশায়। সেই দাবির আশা হলো জুলাই বাস্তবায়ন করা। আর আমরা চাই এমন দেশ, আমরা আজকে আমার একটি মাত্র সন্তান শহীদ জুনাইদ, সে চাঙ্গারপুরের প্রথম শহীদ হয়েছেন। আজ পর্যন্ত আমরা কোনো দাবি তাদের কাছে কোনো প্রেস করতে পারি নাই। তারা আমাদের অবহেলা করছে। প্রতিটা সরকারি হসপিটাল থেকে শুরু করে প্রতিটা সরকারি যত অফিস আদালতে আছে, আজকে শহীদ পরিবারদের দেখে, আহত পরিবারদের দেখে তারা ঘৃণার চোখে দেখে। তারা বলে বিভিন্ন ভাষায় আমাদের কাছে অঙ্গভঙ্গ করে কথা বলে। আমরা
এগুলি দেখার জন্য আমাদের সন্তানকে মাঠে পাঠিয়ে দেই নাই। আমরা চাই এই দেশ একটি স্বয়ংসম্পূর্ণ দেশ হবে। দিল্লির কোন তথ্য দিয়ে এখানে কাজ চলবে না। আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলে যাই, আপনি যে এই আপনি সবাইকে বলেছেন, যে আশ্বাস দিয়ে আপনি আমাদের শহীদ পরিবারের সাথে প্রতারণা করেছেন, আপনি এই প্রতারণা আপনি টিকতে পারবেন না। আপনি মুনাফিকের কাজ করেছেন, এই দেশে মুনাফিকের কাজ করেছেন, আপনি টিকতে পারবেন না। আল্লাহ একজন উপরে আছেন, সেই বিচার করবে তাদের। আপনার মুখের ভাষা, আপনার কথা একটু পরিমাণ যদি হয়, আল্লাহ উপরে আছে, এই বিচার করবে। আমি দেখে দিব এবং আগামীতে আপনারা দেখবেন। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমি এই বলে আমার বক্তব্য শেষ করব। তবে আপনাদের কাছে আমাদের দাবি, আজ পর্যন্ত জুলাইয়ের কোনো কিছু হলো না। আজ পর্যন্ত একটা শহীদ পরিবারের কোনো ভালো কিছু হলো না। তারা সংসদে বসে, ওই রক্তের চেয়ারে বসে, ওইটা রক্তের চেয়ার, ওটা আমাদের শহীদের রক্তের চেয়ার, ওইখানে বসে তারা দাবিদারি করছে, দিল্লির দাবিদারি করছে তারা। আমি এইটা চাই না। আমার সন্তান বলে গেছে যে বাবা, একটি সুন্দর সুস্থ দেশ তৈরি হোক, কোথাও যেন কোনো কিছু না করতে পারে। কেন আমরা কিভাবে শিক্ষা দিব বাবা? শিক্ষা করেই লাভ কি বাবা? মূল্যায়ন হচ্ছে না বাবা এই দেশে। যেটা বলে গেছে আমার দেশ, আমার সন্তান, আমার পরিবার সবাই মাঠে ছিল। আমি চাই এই দেশে একটি সুন্দর দেশ তৈরি হোক, যেন সবার অধিকার আদায় হয়ে যায়। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই স্মারকলিপি প্রদান এবং মানববন্ধনের এই পর্যায়ে বক্তব্য রাখছেন জাতীয় নাগরিক পার্টির সংগ্রামী সেক্রেটারি জননন্দিত নেতা জনাব আখতার হোসেন এমপি। বক্তব্য রাখছেন এনসিপির সংগ্রামী সেক্রেটারি অ্যাডভোকেট আখতার হোসেন এমপি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা সংসদ ভবনের সামনে মানববন্ধনে দাঁড়িয়েছি ঠিক সেই দাবিতে যেটার পক্ষে বাংলাদেশের প্রায় 70% জনগণ তারা অংশগ্রহণ করেছিলেন, রায় দিয়েছিলেন। এই বাংলাদেশে এত বিপুল সংখ্যক ভোটে কোন সরকারও গঠন করতে পারে নাই যে পরিমাণ ভোটে গণভোট এখানে বিজয়ী হয়েছে। আমরা একসঙ্গে 2টা ভোটে অংশগ্রহণ করেছি, তার একটা ভোটকে কার্যকর করা হয়েছে, আর একটা ভোটকে অকার্যকর করা হয়েছে। সরকার গঠনের যে ভোট, সেই ভোটটাকে যদি কার্যকর করা হয়, গণভোটের ভোটকে কেন কার্যকর করা হবে না, এটাই আমাদের প্রশ্নের জায়গা। সম্মানিত উপস্থিতি, আজকে এই বৃষ্টি স্নাত দিনে আমরা এই সংসদ ভবনের সামনে থেকে সরকারের কাছে উদাত্ত কণ্ঠে আহ্বান জানাতে চাই, বাংলাদেশ রাষ্ট্রটিকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বিনির্মাণ করতে হবে। অবশ্যই জুলাই সনদের যে গণভোটের গণরায়, সেই গণরায়কে অবশ্যই বাস্তবায়ন করতে হবে। এবং একই সাথে এখন জুলাই মাস চলছে, আমরা জুলাইতে খেয়াল করে দেখছি স্বৈরাচারের দূষণেরা নানা নামে এসে জুলাইকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। তারা কখনো সাংবাদিক নামে, কখনো চিত্রনায়িকা নামে, কখনো মডেল নামে এসে জুলাইকে তারা খাটো করার চেষ্টা করছে, জুলাইয়ের শহীদদের অপমান করছে, জুলাইয়ের খুনি গণহত্যাকারীদের পক্ষে তারা অবস্থান গ্রহণ করছে। আমরা সরকারের কাছে উদাত্ত কণ্ঠে আহ্বান জানাবো, যারা জুলাইয়ের গণহত্যাকে অস্বীকার করতে চায়, জুলাইয়ের রক্তকে যারা অস্বীকার করতে চায়, তারা বাংলাদেশের মানুষের সঙ্গে গাদ্দারি করছে, বেইমানি করছে। যারা জুলাইকে ছোট করার চেষ্টা করছে, তাদেরকে অবশ্যই আইনের আওতায় নিয়ে এসে বিচার কার্যকর করতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। জি।
এনাকে দিয়ে দেন আগে 2 মিনিট বলে দিবেন। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, সংগ্রামী ঢাকাবাসী, মানববন্ধনের এ পর্যায়ে বক্তব্য রাখছেন 11 দলের ঐক্য 11 ঐক্যের অন্যতম সংগঠন লিবারেল ডেমোক্রেটিক পার্টি তথা এলডিপির কেন্দ্রীয় কমিটির সদস্য জননেতা নাসির উদ্দিন। বক্তব্য রাখছেন জননেতা নাসির উদ্দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ডক্টর কর্নেল অলি আহমদ বীর বিক্রমের পক্ষ থেকে আপনাদেরকে সংগ্রামী সালাম। গণভোটের গণরায় বাস্তবায়নের ক্ষেত্রে একমাত্র শুধুমাত্র অন্যতম বাধা হল যে আমাদের অনারেবল হোম মিনিস্টার সালাউদ্দিন আহমেদ। উনি নির্বাচনের আগে বলছেন এক কথা, নির্বাচনের পরে বলছেন আরেক কথা। যিনি সকাল বিকাল কথা পরিবর্তন করেন, ওনাদেরকে আমরা মুনাফিক বলে থাকি। আর যদি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আপনি যদি মুনাফিক হয়ে থাকেন, আপনি একজন মৌলানার সন্তান, আপনি একজন মুমিন মুসলমান, আপনাকে একটা কোরআন আয়াত স্মরণ করিয়ে দিতে চাই, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আপনি জানেন হিপোক্রিসি তাদের স্থান হলো যে লোয়েস্ট লেভেল ইন দ্য হিল ফায়ার। এই আয়াতটা যদি আপনার বুঝে আসে, সেকেন্ড একটা আয়াত স্মরণ করে দিতে চাই, ইন্নাল মুমিনিনা তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা। এই তাওবাতুন নাসুহা করে ইউ টার্ন নেবেন, জনগণের কাতারে আসবেন, জুলাই সনদ মেনে নেবেন এবং কোরআনের তৃতীয় একটা টার্মস ফাসলহু বাইনহুমা হুজরাতের এর সাথে একমত হয়ে সবাইকে আস্থায় নিয়ে 11 দলীয় জোটকে আস্থায় নিয়ে সবাইকে সম্মিলিতভাবে ইনক্লুসিভ করে দেশ পরিচালনা এগিয়ে নেবেন। ক্ষুধামুক্ত বাংলাদেশ চাই, দরিদ্র মুক্ত বাংলাদেশ চাই, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ চাই, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চাই, ঐক্যের বাংলাদেশ চাই, জনগণের সর্বোচ্চ অধিকারের বাংলাদেশ চাই। 11 দলীয় ঐক্যজোট জিন্দাবাদ, এলডিপি জিন্দাবাদ, কর্নেল অলি আহমদ বীর বিক্রম জিন্দাবাদ। কথা বলেন কেন? পরিচালনার দায়িত্ব না ছাতা দিচ্ছি ভাই। পিছনের জায়গাটা একটু খালি কর, আপনারা আমাদের গায়ের উপর যে সংগ্রামে ভাই এবং বন্ধুগণ, সংগ্রামে ঢাকাবাসী, গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে শহীদদের যথাযথ মর্যাদা, গণহত্যাকারীদের বিচারের দাবিতে আজকের এই স্মারকলিপি প্রদান এবং মানববন্ধনে এ পর্যায়ে বক্তব্য রাখছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব জননেতা জিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখানে আপনারা জানেন আজকে আমাদের মূলত দুটি দাবি নিয়ে আমরা উপস্থিত হয়েছি। প্রথমটি হচ্ছে গণভোট। গণভোটের ব্যাপারে 70% মানুষের রায়কে যদি 50% মানুষের রায় সরিয়ে দিতে চায়, এটার জবাব জনগণ ইনশাল্লাহ দিয়ে দিবে। এবং দ্বিতীয় যেটা হচ্ছে, আমরা 24-এর বিচার নিয়ে যে দাবি করছিলাম, খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে গতকালকেও কিন্তু 24 জুলাইয়ের অংশ হিসেবে আপনারা জানেন সাভারে রক্তক্ষরণ হয়েছে। আমাদের 11 দলীয় জোটের এনসিপির পক্ষ থেকে যে পদযাত্রা ছিল, আমি নিজেও সেখানে উপস্থিত ছিলাম। সেখানে যে বোমা আক্রমণ হয়েছে, সেখানে আমাদের শহীদের পিতার রক্তক্ষরণ হয়েছে। সুতরাং আমাদের 24 কিন্তু এখনো জারি আছে। আপনারা সবাই সতর্ক থাকবেন, 24-কে আমরা কখনো হারিয়ে যেতে দেব না। আমাদের যত রক্ত লাগবে আমরা দেবো ইনশাল্লাহ। আর এই সরকারকে বলে দিতে চাই, এই 24-এর জনগণের রক্তের উপর দাঁড়িয়ে আপনারা কতদিন আমাদের সাথে তামাশা করবেন সেটা আপনারা বিবেচনা করে নেন। এই দেশের জনগণ কিন্তু ঘুমিয়ে নেই। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। আব্দুর রহমান দিচ্ছেন? জি জি। সম্মানিত ভাইরা, এ পর্যায়ে বক্তব্য রাখছেন শহীদ জিসানের, আব্দুর রহমান জিসানের গর্বিত পিতা আমাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম। আপনারা জানেন
এই বাংলাদেশ গড়তে গিয়ে আমার সন্তান আব্দুর রহমান জিসান 20 জুলাই রায়েরবাগ নাম যাত্রাবাড়ি থানা রায়েরবাগে পুলিশের গুলিতে নির্মমভাবে আমার ছেলে শহীদ হন। তার 1 সপ্তাহ পরে আপনারা দেখছেন বিভিন্ন মিডিয়ায় আমার ছেলের বউ সুইসাইড করে আমার সন্তানের সঙ্গে। এই বাংলাদেশে যারা এখন লিয়াজু করে এই আওয়ামী লীগ পেশিবাদকে বাংলাদেশে জায়গা দেওয়ার জন্য সিদ্ধান্ত করতেছে, আমাদের রক্ত থাকতে এই বাংলার মাটিতে হাসিনার কোনো স্থান হবে না, হবে না। আমরা পরিষ্কার ভাষা বলতে চাই, আমাদের সন্তানদের হত্যার বিচার জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, নইলে আমরা আবার রাজপথে রক্ত দিতে প্রস্তুত আছি। সন্তান হারাইছি, সন্তানের স্ত্রীকে হারাইছি, নিজে রাজপথে ছিলাম। যারা 15 জন লোক সরাতে পারেন না রাজপথে, আজকে আপনারা বিভিন্ন ক্ষমতার অপব্যবহার করে বাংলাদেশের এই শহীদদের আপনারা রক্তের উপর দিয়ে বেমানি করতেছেন। আমি একটা কথা বলবো, এই বাংলার মানুষ রক্ত দিতে শিখেছে, আমার তরুণ সমাজ বাবারা রক্ত দিতে শিখেছে। আমাদেরকে বাধ্য করেন না আমরা দ্বিতীয়বারের মতো আবার রক্ত দিতে রাস্তায় নামি। আসসালামু আলাইকুম। সম্মানিত ভাইরা, এই পর্যায়ে বক্তব্য রাখছেন শহীদ শাহাদাত হোসেন শাওনের সম্মানিত বাবা আমাদের উদ্দেশ্যে কথা বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে কথা কিছু বলার নাই, তারপর কিছু বলতে হয়। আজকে 2 বছর গত হয়ে গেছে, এখনো 15 লোক আমার সন্তানের কবরটা দেখতে যায় নাই। আমার আমি নোয়াখালী 2-এ পড়ছি, নোয়াখালী সেন্দাক থানার মধ্যে একটাই মাত্র লাশ, একটাই মাত্র কবর। আজ পর্যন্ত এই কবরটা কেউ দেখতে যায় নাই। আমার সন্তানের কবরটা এখনো পাকা হয় নাই। আমরা কি এরকম চাইছি যে দেশটা কি এভাবে চলবে? যে স্বরাষ্ট্রমন্ত্রী বর্তমান যে কথাগুলো বলে আমরা তো শুনি, তো আচ্ছা উনার তো সন্তান মরে নাই, উনার তো কেউ যায় নাই। মির্জা আব্বাস এটা তো কেউ যায় নাই, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এটা তো সন্তান যায় নাই। কিন্তু হেরা আজকে সংসদের আমাদের সন্তানদের রক্তের উপর বসা যে কথাগুলো বলে, কিন্তু আমাদের এই জুলাই সনদের ব্যাপারে তারা কোনো কথা বলে না। কিন্তু আমাদের জুলাই সনদটা আমরা বাস্তবায়ন করতে চাই। আমাদের জুলাই সনদটা দিতে হবে, কারণ ভোটের মাধ্যমে এই দেশটা কিন্তু নির্বাচন হয়েছে। ভোট যাতে করে জয়যুক্ত হয় এই আশাই ব্যক্ত করি। সংগ্রামী দেশবাসী, সংগ্রামী ঢাকাবাসী, জুলাইয়ের অভ্যুত্থান ছিল ঐক্যের। জুলাইয়ের শহীদরা সারা বাংলাদেশের সম্পদ, কিন্তু আজকে বিএনপি সরকার জুলাই শহীদ, জুলাই যোদ্ধাদেরকে বিভাজিত করেছে। গত কয়েকদিন আগে চীন মৈত্রী সম্মেলনে জুলাই শহীদ পরিবার এবং আহতদেরকে নিয়ে তারা সমাবেশ করেছে। একটি অংশকে তারা দাওয়াতও দেয় নাই। সুতরাং আজকে যারা জুলাইকে নিয়ে রাজনীতি করবেন, জনগণ রাজপথে তাদের সকল ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দেবে। ভারত বন্দরের এই পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত মহাসচিব, 11 ঐক্যের অন্যতম নেতা জনাব মাওলানা জালাল উদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জুলাই শহীদদের বিচারের দাবিতে আয়োজিত আজকে জুলাই শহীদ পরিবারের উদ্যোগে মানববন্ধনের সংগ্রামী সভাপতি, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইরা আমার, আজকে বৃষ্টির মধ্যে আমরা একটি দাবি নিয়ে রাজপথে এসেছি। সেটা হলো 24 জুলাই অভ্যুত্থানে আমার যেই ভাই ও বোনেরা শহীদ হয়েছেন তাদের বিচারের দাবিতে। আজকে আমি প্রশ্ন করতে চাই বর্তমান সরকারকে,
যদি 24-এর গণ অভ্যুত্থান না হতো, আমার ভাইয়েরা রক্ত এবং জীবন না দিত, তাহলে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব দেশে ফিরতে পারতেন না। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অনেক বড় বড় কথা বলেন। আপনি ছিলেন ভারতের শিলংয়ে, আমরা জানি আপনাকে ভারত সরকার অনেক আদর যত্ন করেই এত বছর লালন পালন করেছে। যদি জুলাই অভ্যুত্থান না হতো, আমার ভাইয়েরা জীবন না দিত, আপনিও ভারত থেকে বাংলাদেশে আসতে পারতেন না। আজকে বাংলাদেশে এসে আপনারা সরকারে এসে আজকে আপনারা জুলাই অভ্যুত্থানে যারা শহীদ তাদের কাজকে আপনারা ভুলে গিয়েছেন। আজকে আপনারা গণভোটকে অস্বীকার করতে চাইছেন। আমি পরিষ্কার বলি, যদি জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে তাদের বিচার না করা হয়, তাহলে এই সরকারের বিরুদ্ধে আরেকটা অভ্যুত্থান ঘটিয়ে বিচার করা হবে। আমরা জুলাই শহীদদের প্রতিটি রক্তের কোনা কোনা আমরা হিসাব নিয়ে ছাড়বো ইনশাআল্লাহ। দ্বিতীয় কথা হলো, গণভোট হয়েছিল জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য। এই গণভোটে হারের পক্ষে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব ভোট চেয়েছিলেন। আর আমরা দেখলাম জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, আমরা গত 2 বছর জুলাই সনদ এবং সংস্কার যা কিছু করেছি, শুধুমাত্র আমরা একটা ইলেকশনের জন্য আমরা সব অভিনয় করেছি। একটি দলের একজন দায়িত্বশীল ব্যক্তি যদি এইরকম ধোঁকাবাজির কথা জাতীয় সংসদে প্রকাশ করে, এর দ্বারা প্রমাণ হয় বিএনপি সরকারের রাজনীতি হলো ধোঁকাবাজির রাজনীতি, প্রতারণার রাজনীতি, মুনাফিকের রাজনীতি। পরিষ্কার কথা, কোন ধোঁকাবাজ, কোন মুনাফিকদের রাজনীতি বাংলাদেশে জুলাই অভ্যুত্থানের সৈনিকেরা চলতে দিবে না, চলতে দিবে না। সবশেষে আমি জুলাই সনদ বাস্তবায়ন করার আহ্বান রেখে এবং শহীদদের হত্যার বিচার কার্যক্রম ত্বরান্বিত করার আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আবু সাইদ মুক্ত, এ পর্যায়ে বক্তব্য রাখছেন জুলাই অভ্যুত্থানের অন্যতম শহীদ আদিলের গর্বিত বাবা। আমাদের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন শহীদ আদিলের সম্মানিত বাবা। নাহমাদুহু সাল্লাল্লাহু আলা রাসূলিল কারীম। উপস্থিত একাদলীয় জোটের নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 2024-এর 19শে জুলাই নারায়ণগঞ্জে সর্বপ্রথম আমার ছেলে 2:40-এ শহীদ হন। তার রক্তের যে লেলিহান শিখা সারা নারায়ণগঞ্জ সহ সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছিল, তার এই ধারাবাহিকতায় 17 বছরের ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতন হয়েছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ দীর্ঘ 17 বছর খুন গুম হত্যার মাধ্যমে যে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিল, তারই প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যে আন্দোলন হয়েছে, এই আন্দোলনে আমাদের 2000 শহীদ এবং 30,000 আহত যোদ্ধাদের রক্তের বিনিময়ে বাংলাদেশে আমরা জুলাই সনদ বাস্তবায়ন দেখতে চাই। আমরা বৈষম্য দেখতে চাই না। সর্বশেষ আমি জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য সরকারের শুভ উদয় হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, গণমাধ্যম ভাইরা, দীর্ঘক্ষণ যাবৎ আপনারা বৃষ্টির মাঝে ভিজে এই প্রোগ্রামের
ধারণ করার জন্য আছেন, আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। যারা স্মারকলিপি দিতে গিয়েছিলেন, আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারের নেতৃত্বে যে টিমটা নিয়েছিলেন, আলহামদুলিল্লাহ তারা আমাদের মাঝে ফেরত আসছেন। এখন আপনাদের সামনে পরবর্তী কর্মসূচি পেশ করবেন বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল 11 দলীয় ঐক্যের সমন্বয়ক জনাব ডক্টর এইচ.এম. হামিদুর রহমান আজাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী দেশবাসী এবং আমাদের মাঝে উপস্থিত আছেন 11 দলের শীর্ষ নেতৃবৃন্দ, আজকের প্রধান অতিথি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, জামাত ইসলামের সম্মানিত সেক্রেটারি জেনারেল সাবেক এমপি এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে যারা 11 দলে আছেন তাদের মধ্যে উপস্থিত আছেন মাওলানা জালাল উদ্দিন, মহাসচিব বাংলাদেশ খেলাফত মজলিস। আরো উপস্থিত আছেন নেজাম ইসলাম পার্টির মহাসচিব মোসাবিন ইজাহার, জাকপার সহসভাপতি মুখপাত্র রাশেদ প্রধান, এলডিবির ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাল মিয়াজি এবং আমাদের মাঝে উপস্থিত আছে শহীদুল ইসলাম এলডিপির বিডিপির কেন্দ্রীয় নেতা। এরপরে উপস্থিত আছেন জাকপার আসাদুজ্জামান। এরপরে আরো অনেকে উপস্থিত আছেন আমাদের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ মোবারক হোসেন, বাংলাদেশ জামাত ইসলামের আরো মহানগরী সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আমরা আজকে যে উদ্দেশ্যে গিয়েছিলাম এটা সম্পর্কে আজকের প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন, তার বক্তব্যের মাধ্যমে তুলে ধরবেন। আমি শুধু এটুকু বলবো, আজকে যে উদ্দেশ্যে আমরা এখানে এসেছি ইতিমধ্যে বক্তব্য হয়েছে এবং স্পিকার মহোদয়, ডেপুটি স্পিকার উপস্থিতি এখানে ছিলেন, আমাদের মহিলা এমপিগণ ছিলেন, শহীদ জাবির ইব্রাহিমের মা রুকেয়া বেগম এমপির স্বাক্ষরিত 11 দলের পক্ষ থেকে, শহীদ পরিবারের পক্ষ থেকে একটি স্মারকলিপি আমরা হস্তান্তর করেছি। এ বিষয়ে প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন, বর্ণনা করবেন। আমি সেটা না বলে জাতির উদ্দেশ্যে বলতে চাই, সরকার বিবেচনায় নিবে এটা আমরা আশা করছি। জনগণের প্রত্যাশা পূরণ না করে এই পার্লামেন্ট চালাবেন জনগণ, এটা মানবে না। এবং ক্ষমতায় বসে জনগণের মতকে উপেক্ষা করে চলবেন, এটা জনগণ হতে দিবে না বাংলাদেশে। প্রয়োজনে জুলাইয়ের এই গণভোটের রায় বাস্তবায়নের জন্য আরেকটি জুলাই বিপ্লব হবে, তারপরে রাজপথ আমরা ছাড়ব না। বিচারের দাবি জানিয়েছি, বিচার করতে হবে। বিচার যদি না করেন তাহলে বাংলাদেশের জনগণ আপনাদেরকে বাধ্য করবে, কারণ আপনারা ক্ষমতায় এসেছেন রক্তাক্ত জুলাইয়ের শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে ক্ষমতায় বসে আছেন। এই জন্য আমি সরকারকে অনুরোধ করব, আমরা আন্দোলন করতে চাই না, সমাধান চাই। আসুন বন্ধুরা আমার, বৃষ্টি ভেজায় আন্দোলন, উত্তপ্ত আন্দোলন, ত্যাগের আন্দোলন হবে। যারা জীবন দিয়েছে তার সাথে বেশি কষ্ট বৃষ্টি ভেজা নয়, এটা মাথায় রেখে আগাইতে হবে। এই জন্য ধৈর্য ধরে প্রধানমন্ত্রীর বক্তব্য শুনবেন। আরো যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ আমি জানাই 11 দলের পক্ষ থেকে। আজকে সময়ের সংক্ষেপ, বৃষ্টির জন্য বক্তৃতা সবাই দেওয়ার সুযোগ দেওয়া গেল না বলে দুঃখিত। প্রধান অতিথি এবং ডেলিগেটের যিনি নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বক্তব্য রাখছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। 11 দলীয় ঐক্যের উদ্যোগে গণভোটের গণরায় বাস্তবায়ন এবং জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধী এবং গণহত্যার অপরাধে অভিযুক্তদের গ্রেফতার এবং শাস্তির দাবিতে আজকের এই মানববন্ধন এবং স্পিকার মহোদয়ের কাছে স্মারকলিপি পেশের এই কর্মসূচিতে যারা উপস্থিত হয়েছেন সংগ্রামী দেশবাসী ভাই সব, আষাঢ়ের এই বর্ষণমুখর দুপুর থেকে দেশ ও জাতির প্রয়োজনে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য 11 দলের ডাকের সাড়া দিয়ে আজকের এই মানববন্ধন কর্মসূচি যারা সফল করেছেন, আমি 11 দলের পক্ষ থেকে তাদের সকলকে মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। অনেক নেতৃবৃন্দ, হাজার হাজার নেতা কর্মীরা এখানে এসেছিলেন। প্রথম থেকে এখানে বক্তব্য চলেছে, নেতৃবৃন্দ অনুরোধ করেছেন আর আমাদের বক্তব্যের প্রয়োজন নেই। কি করলেন এটা? আমি তো দৌড়িয়ে নেই। আমার হাত কোথায় ভাই? নাজমুল ভাই, আমি না। আমাদের প্রদত্ত স্মারকলিপি আপনাদের এবং দেশবাসীর এবং দেশের জুলাই আন্দোলনের সর্বকনিষ্ঠ শহীদ জাবের ইব্রাহিমের আম্মা রোকেয়া বেগম 11 দলের পক্ষ থেকে তার স্বাক্ষরিত এই স্মারকলিপি স্পিকারের কাছে হস্তান্তর করেছেন। 11 দলের প্রাক্তন মহিলা এমপি সেখানে উপস্থিত ছিলেন। আমাদের 11 দলের প্রতিনিধিরা সেখানে অনেকটা উপস্থিত ছিলেন। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে স্মারকলিপির বিষয়বস্তু নিয়ে আলোচনা হয়েছে। আমরা অনুরোধ করেছি, বাংলাদেশের রাজনীতি এখন প্রধান সংকট এই গণভোটের রায় বাস্তবায়ন না হয়। এটা যদি বাস্তবায়ন না হয়, এই সংকট বাংলাদেশের রাজনীতি নিয়ে যেতে পারে। ভাই আসছে ভাই, আমার নাক পাঠাতে দেশের প্রধানমন্ত্রী, সংসদ নেতা এবং বিরোধী নেতা উভয়কে নিয়ে আমাদের গণভোটের ম্যান্ডেট অনুযায়ী 70% ভোটে জয়যুক্ত হওয়া গণভোটের রায় বাস্তবায়নের আইনি পদক্ষেপ আপনি গ্রহণ করবেন। তিনি আমাদেরকে এইটুকু আশ্বস্ত করেছেন, স্পিকার হিসেবে আমি নিরপেক্ষ, তবু এই সংকট নিরসনে আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বিরোধী নেতার সাথে কথা বলে আমার সরকারে আমি একটা দোয়া করতে যেন মোবাইলে পানি না ঢোকে, সে দোয়া আমারও ভাই। আমরা আসার পর প্রধানমন্ত্রী বৈঠকে ক্ষমা নির্ধারিত আছে, সেই সময় তিনি এই স্মারকলিপি নিয়ে প্রধানমন্ত্রীর সাথে কথা বলবেন, এটুকুও তিনি আমাদেরকে ওয়াদা করেন। সম্মানিত দেশবাসী, আমরা আপনাদের কষ্ট দেব না। দিন না 36 দিনের যে কর্মসূচি 11 দল ঘোষণা করেছে, তারই একটা অংশ ছিল। আগামীকাল জাতীয় সেমিনার হবে চিত্র ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট সকাল 10টায়। 11 দলীয় শীর্ষ নেতারা সেখানে উপস্থিত থাকবেন। বিরোধী দলীয় নেতা ডক্টর ফজলুর রহমান সহ 11 দলের শীর্ষ নেতারা সেখানে বক্তব্য রাখবেন। আমাদের সেখানে সকলকে আমন্ত্রণ জানাই। আপনাদের কষ্ট করে এই স্মারকলিপি প্রদানের অনুষ্ঠানে কিছু করেন নাই ভাই, এখন আমরা এখানে লক হয়ে গেছি। সমবেত হয়ে সাউন্ড আছেন, একটু সাউন্ড আসতেছে তো, দেখাচ্ছে তো। রক্তের বুকে শ্রদ্ধা প্রদর্শন করেছেন। আমি 11 দলের পক্ষ থেকে আপনাদের আগারও সেই রক্তিম শুভেচ্ছা জানিয়ে আজকের এই কর্মসূচি এখানে ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। 11 দলীয় ঐক্য জিন্দাবাদ।